বাঁচবে তো অপু কান্নায় ভেঙে পড়লেন মৌসুমী। এই মুহূর্তে আমাদের চলচ্চিত্র আঙ্গনে নেমে এসেছে গভীর দুশ্চিন্তার কালো মেঘ। বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস, যিনি দীর্ঘদিন ধরে তার অসাধারণ অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে চলছিল, তিনি এখন গুরুতর অসুস্থ হয়ে জীবনমৃত্যুর সন্ধানে হাসপাতালে ভর্তি। এই আচম্বিক খবরে স্তম্ভিত পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি, স্তম্ভিত তার অগণিত ভক্ত। অপু বিশ্বাসের দ্রুত আরোগ্য কামনায় এখন দেশবাসীর মুখে শুধু একটাই প্রার্থনা। আর এমন দুঃসময়ে অপুর পাশে এসে দাঁড়ালেন তার একজন অত্যন্ত প্রিয় মানুষ, চলচ্চিত্র আঙ্গনের আরেক উজ্জ্বল নক্ষত্র, চিত্রনায়িকা মৌসুমী। খবরটা পাওয়া মাত্রই তার স্থির থাকতে পারেননি প্রিয় বড় বোন মৌসুমী, একজন সহকর্মী, একজন শুভাকাঙ্ক্ষী এবং অপুর একজন অভিভাবক হিসেবে ছুটে এসেছেন অপু বিশ্বাসকে দেখতে। হাসপাতালে করিডোরে তখন শোক আর উদ্বিগ্নের পরিবেশ, চারদিকে শুধু ফিসফিস অপুর সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে। মৌসুমী তখন সরাসরি চলে গেলেন সেই ঘরে যেখানে তার আদরের ছোট বোন অপু জীবিত হাতে লড়ছেন। এই দৃশ্য নিঃসন্দেহে এক আবেগঘন মুহূর্তের জন্ম দেয়। ক্যামেরায় চোখ যতই ভেতরের দৃশ্য ধারণ করতে পারেনি, কিন্তু বাইরে অপেক্ষামান সকলের উদ্বেগ বলে দিচ্ছে পরিস্থিতি কতটা গুরুতর। হাসপাতালের নিয়মে কড়াকড়ি মেনে অল্প সময়ের জন্য অপু বিশ্বাসের সঙ্গে দেখা করার সুযোগ পান মৌসুমী। আমরা নিশ্চিত ভেতরের সেই স্তম্ভিত ঘরে দুটি হৃদয়ের মধ্যে কেবল ভালোবাসা আর অবিশ্বাস্য বিনিময় হয়েছে। সেই মুহূর্ত কেমন ছিল তা অনুমান করা কঠিন। একটু পরেই যখন মৌসুমী কক্ষ থেকে বেরিয়ে এলো, তার চোখে মুখে তখন রাজ্যের ক্লান্তি, গভীর শোক আর অশ্রুর ছাপ। সাংবাদিকরা তাকে ঘিরে ধরলেন, জানতে চাইলেন অপুর বর্তমান অবস্থা সম্পর্কে। সাংবাদিকের সামনে দাঁড়াতেই বাদ মানল না মৌসুমীর কান্না। প্রিয় সহকর্মীর এমন অবস্থা তিনি মেনে নিজের আবেগ আর ধরে রাখতে পারলেন না। বিশ্বাস করুন, আমি ওকে এই অবস্থায় দেখে একদম ভেঙে পড়েছি। আমাদের অপু যে সব সময় এত প্রাণবন্ত, এত হাসি খুশি থাকতো, আজ তাকে জীবন মৃত্যুর সাথে লড়তে দেখে বুকটা ফেটে যাচ্ছে। ওই সময় মৌসুমী জানালেন অপু বিশ্বাসের সঙ্গে তার সম্পর্ক শুধু সহকর্মীর নয়, বরং ছোট বোনের মতোই। অপু আমার ছোট বোনের মতো, ওকে আমি সবসময় খুব ভালোবেসেছি, ওর জন্য সবসময় দোয়া করেছি। ও আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক কিছুই দিয়েছে, অনেক দূর এগিয়ে নিয়েও গিয়েছিল। এরপর মৌসুমী উঠে আসে সেই কঠিন বাস্তবতার কথা, যা এই মুহূর্তে সকলকে ভাবাচ্ছে। অপু বিশ্বাসের ছোট সন্তান, কিন্তু এখন সবচেয়ে বড় চিন্তা ওর সন্তানকে নিয়ে। অপু বিশ্বাস ওর সন্তানকে কিভাবে বাঁচবে, এই কথা ভাবতেই আমার বুক কেঁপে ওঠে। ওর তো এখনো অনেক পথ চলা বাকি। ওর সন্তানের কাছে ওকে ফিরে যেতে হবে। এক জননী হিসেবে, একজন বড় বোন হিসেবে মৌসুমীর এই আকুতি উপস্থিতি সকলের চোখ ভিজিয়ে তোলে। তিনি দেশের মানুষের কাছে অপুর জন্য মন থেকে দোয়া চাইলেন। আমি দেশের সকল দর্শক, সকল শুভাকাঙ্ক্ষীর কাছে অনুরোধ করছি, আপনারা প্লিজ ওর জন্য দোয়া করুন। আমাদের প্রার্থনা বৃথা যেতে পারে না। সৃষ্টিকর্তা যেন ওকে সুস্থ করে আমাদের মাঝেই ফিরিয়ে দেয়। মৌসুমীর এই সফর শুধু একজন সহকর্মী দেখতে আসা নয়, এটি ছিল মানবিকতা, ভালোবাসা এবং সম্পর্কের এক উজ্জ্বল দৃষ্টান্তর। কঠিন সময়ে একে অপরের পাশে থাকার যে সংস্কৃতি, তাই যেন ফুটে উঠেছে এই দৃশ্যে। প্রিয় কবিতা, প্রিয় নায়িকা অপু বিশ্বাস এখন কঠিন লড়াইয়ের মাঝে। আমরা বিশ্বাস করি লাখো মানুষের ভালোবাসা আর দুয়ার শক্তিতে তিনি আবারও সুস্থ হয়ে ফিরবেন তার সন্তান এবং চলচ্চিত্রের এই বিশাল জগতে। আসুন সকলেই একসাথে প্রার্থনা করি, বাঁচবে তো অপু। আপনারা সবাই অপু বিশ্বাসের জন্য দোয়া করবেন, অপু বিশ্বাস যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।